আমরা আমাদের ডেইলি লাইফে কমন একটা মিস্টেক করে থাকি, সেটা হচ্ছে যে খাবার দাবার পর বা 5 মিনিট বা 10 মিনিট পরে কিন্তু আমরা শুয়ে পড়ি। দেখা যাচ্ছে যে আমাদের এই প্রবলেমটার জন্য আমাদের কিন্তু হার্ট বার্ন এবং গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তার কারণ হচ্ছে যে যখন আপনি খাওয়া দাওয়ার পর শুয়ে পড়ছেন, তখন আমাদের এই খাবারগুলোকে ডাইজেস্ট করার জন্য আমাদের স্টমাকের প্যারাইটাল সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়ে থাকে। এই অ্যাসিডের কাজ হচ্ছে আমাদের খাবারগুলোকে ডাইজেস্ট করা। কিন্তু যখন আপনি খাওয়ার পর শুয়ে যাচ্ছেন, তখন দেখা যাচ্ছে যে এগুলো নিচের দিকে না গিয়ে সেগুলো, এই অ্যাসিডগুলো উপরের দিকে চলে আসছে, মানে হচ্ছে আমাদের খাদ্যনালীর দিকে চলে যাচ্ছে। সো আমাদের এই খাদ্যনালীটা এবং আমাদের স্টমাক, মানে ইসোফেগাস এবং স্টমাকের মাঝখানে একটা বাল্ব থাকে। এই বাল্বটাকে বলা হয়ে থাকে ইসোফেগাল স্ফিংটার। মানে হচ্ছে যখন নাকি অ্যাসিডটা অনেক বেশি চাপ দেয়, তখন দেখা যায় যে এই বাল্বটাকে ভেদ করে এই খাদ্যনালীর মধ্যে আমাদের অ্যাসিডটা চলে আসছে। এখন অ্যাসিড যেহেতু আমাদের খাদ্যনালী চলে আসছে, সো খাদ্যনালীর মধ্যে এটা একটা ইনফ্লামেশন এবং একটা বার্ন সেন্সেশন তৈরি করে থাকে। এই কন্ডিশনকে আমরা বলে থাকি হার্ট বার্ন, মানে এটা আমাদের বুকের ঠিক মাঝ বরাবর একটা বার্ন তৈরি করে থাকে, কারণ এটা একটা অ্যাসিডের কাজই এটা। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এই গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স থেকে বাঁচার জন্য আমরা খাওয়া দাওয়া করার মিনিমাম 2 ঘন্টা পরে আমরা ঘুমাতে যাব। প্লাস হচ্ছে যে আমরা খাওয়া দাওয়া করার পর আমরা 5 থেকে 10 মিনিট হাঁটবো, যাতে করে আমরা এই বার্নিং সেন্সেশন মানে হার্ট বার্ন অথবা গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ থেকে বাঁচতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি।